ব্যাংক থেকে ঘুরে যাওয়ার সময় প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করে তারপর আর কি বাসায় ফিরে যাব। সংসারের কাজকর্মগুলো পরে করে নিব। আসসালামু আলাইকুম। গতকাল ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার শুরু করেছি। তো ব্যাংকের কাজ শেষ আর আমি জুইকে সাথে নিয়ে আসছিলাম। তো এখন এই তো মা আমি বাসায় চলে যাচ্ছি। একদম বাসায় আসার পরে বাসার নিচে আর কি দেখলাম যে কদবেল আনারস সেগুলো নিয়ে বসেছে। তো ভাবলাম যে একটা আনারস কিনে নিয়ে যাই। আর এই চাচাকে জিজ্ঞাসা করতেছিলাম আনারসটা মিষ্টি হবে কিনা। তো সে আর কি বলতেছিল যে আনারসটা অনেক মিষ্টি হবে, একদম খুব জোর গলায় আর কি বলতেছিল। তো যাই হোক, উনি এক এক সিজনে এক এক রকমের আর কি ফল ফ্রুটের ব্যবসা করে। তো জুই আবার বলতেছিল মা দুইটা কদবেল খাবো। তো বললাম যে ঠিক আছে, দুইটা কদবেল আর একটা আনারস কিনে নিয়ে যাই। তো উনি যখন যেটা বিক্রি করে তখন কিন্তু উনি সেটা আর কি খুব বিশ্বস্ততার সাথে বিক্রি করে থাকে। উনি যেমনই বলছিল যে আনারসটা অনেক মিষ্টি হবে। তো আমি একটু আর কি চিন্তায় ছিলাম যে মিষ্টি না হলে আনারস তো আমি খেতে পারবো না। তো যখন খাবো তখন আর কি বোঝা যাবে। তো ওনাকে আর কি বলতেছিলাম যে যখন বৃষ্টি হয় তখন কাকা আপনি কি করেন? তখন বলতেছিল বড় ত্রিপল উপরে টানিয়ে দেয়। আর বলতেছিল একটা সময় উনি গার্মেন্টসে চাকরি করতো, খুব ভালো একজন অপারেটর ছিল, বয়স হয়ে যাওয়ার কারণে তাকে এখন আর রাখা হয় না। তো এগুলো আর কি গল্পগুজব করতেছিল। তো উনি যা দাম চেয়েছিল সেখান থেকে আমি 10-15 টাকা আর কি কম দিতে চেয়েছিলাম। তবে ওনার সাথে কথা বলতে বলতে না কেমন যেন একটা মায়া লেগে গিয়েছিল। পরে যা দাম চেয়েছে আমি 1 টাকাও আর ওনাকে কম দিই নাই। যা চেয়েছিল সেই দামটাই পুরোপুরি ওনাকে দিয়ে তারপরে এই তো আমি বাসায় চলে আসছি। আর কিছু ফুচকা আমি পলিতে করে আমার ওই যে ছোট বক্সগুলোর মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো দেখলাম ফুচকাগুলো অনেকটা সাদা সাদা হয়ে গিয়েছে। এগুলো অফ ক্যামেরাতে আমি একটু বাইরে হালকা রোদের মধ্যে আর কি দিয়েছিলাম। এই ফুচকাগুলো কিন্তু বেশি রোদে দিলে তখন দেখা যায় ভাজতে গেলে একটু সমস্যা হয়ে যায়। এ কারণে আমি একটু বাইরে হালকা রোদ আলো আসে এরকম জায়গায় রেখে ফুচকাগুলো একটু বাইরের আলো বাতাস লাগিয়ে নিলাম আর ধোয়া জারটার মধ্যে সুন্দর করে আবার রেখে দিলাম। আর এই জায়গার মধ্যে যে ছোট ছোট জারগুলো ছিল এগুলো অফ ক্যামেরাতে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু ব্যাংক থেকে আসার পর আর কি কাজগুলো করেছিলাম, যেহেতু বিকেল টাইম আর হাতে তেমন একটা কাজও ছিল না। তো ভাবলাম যে সকাল থেকে কাজ করে আসলে সংসারের কাজ কিন্তু শেষ করা যায় না। দেখবেন সংসারের জিনিস যত বেশি কাজও তত বেশি। আসলে একটা সময় তো সংসারটা শূন্যই ছিল। আর কাজ করতে করতে সংসার করতে করতে বলতে পারেন যে এমন একটা অবস্থা হয়েছে, একটা দুইটা শখের জিনিস কিনতে কিনতে এখন এত জিনিস হয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলো পরিষ্কার করতেও আবার অনেকটা সময় এদের পিছনে আমাকে আর কি দিতে হয়। তো আমি এই কিচেন ক্যাবিনেটটা সবসময় আর কি বানানোর আগে না আমি চিন্তা করেছিলাম যে এই কিচেন ক্যাবিনেটটা আমি আমার মনের মতো করে আর কি সাজিয়ে গুছিয়ে নেব। কিন্তু সত্যি কথা বলতে আমার ভাগ্যটা এমন, আমি যেমনটা আশা করেছিলাম তেমনটা কিন্তু আমি পারি নাই। আর আমি জানিও না যে আমার মনের মতো করে কবে এই কিচেনের উপরটা আমি সাজিয়ে নিতে পারবো। তো আসলে সময় পরিস্থিতি সব সময় তো আর এক থাকে না। যখন যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি মেনে কিন্তু আমাদেরকে চলতে হয়। তো এই মুহূর্তে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি পারতেছি না যে আমার কিচেন ক্যাবিনেটটার উপরে মনের মতো সাজিয়ে গুছিয়ে নিতে। তবে আল্লাহর উপরে ভরসা রেখেছি আর মনে মনে আল্লাহর কাছে সব চাওয়া পাওয়া প্রকাশ করি যে আল্লাহ তুমি চাইলে আবার এই মনের আশাটাও আমার পূরণ করে দিবে। একটু আর কি সময়ের অপেক্ষা। এদিক থেকে ব্লেন্ডার মেশিনের উপরের যে কভারটা ছিল সেটা আমি খুলে নিয়েছি। আর কি ওটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছিল না। আর ডিমের যে কেসটা আছে এটা আমি এপাশেই রাখলাম। আর যে রুমালগুলো রাখা হয় সেই রুমালের আর কি ঝুড়িটাও আমি এই পাশেই রেখেছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আমি কিন্তু আসার সময় আর কি পেঁয়াজ ছিল না, তো ভাবলাম যে পেঁয়াজ কিনে নিয়ে যাই। তো এখানে আমি 5 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসছি, আর পেঁয়াজগুলো না সাইজে অনেক বড় বড়ই ছিল। পেঁয়াজের র‍্যাকটা কিন্তু আমার একটা সাইড আর কি একটু ভাঙা, তো এটা খুব নড়বড়ে হয়ে গিয়েছে আর কি। ওজনে একটু বেশি রাখলে না এটা কেমন যেন একটু নড়বড় করে। তো কি আর করা, আসলে এভাবেই এই র‍্যাকটা এখন আমি ব্যবহার করছি। তো বাজারে গিয়েছিলাম যে একটা নতুন র‍্যাক কিনবো, পরে অনেক কিছু চিন্তা ভাবনা করে আবার চলে আসলাম। ভাবলাম যে এটা দিয়ে যেহেতু চলে যাচ্ছে, তো এটা দিয়ে আরও যতদিন চালানো যায় চলতে থাকি। ওই যে বললাম না, সময় আর পরিস্থিতি এখন একটু খারাপ যাচ্ছে, যখন ভালো হবে তখন আর কি আমি কিনে নিব। আর সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসটা আমার কিনতে হবে, তো সেই জিনিসটাই আমি কেনার অপেক্ষাতে আছি। দেখি সময় সুযোগ করে সেটাও কিনবো। আর কি কিনি সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব যখন কিনবো আর কি। তো আমি কিন্তু এই যে ব্যাংক ঘুরে এসে দেখতে পেলেন যে যা যা করেছি, কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু দুপুরবেলা একটা পার্সেল আসছে, আর জবার বাবা এমন একজন মানুষ, সে কখনো কোনো কাজ করতে গেলে না দেখা যায় ঘরে তেমন একটা পরামর্শ বা বুদ্ধি করে না। ওনার যখন যেটা প্রয়োজন হবে বা আমাদের প্রয়োজন হবে কিনা সেটাও সে জিজ্ঞাসা করে না, হুট করে অর্ডার দিয়ে ফেলে। তো আমি বলতেছিলাম যে জবাকে একটা বাটন মোবাইল কিনে দেওয়ার জন্য আর কি, কলেজে নিয়ে যাওয়ার জন্য। তো সে কী করেছে, হুট করে এই ঘড়িটা অর্ডার করে ফেলেছে। তো আমাকে হুট করে অফিস থেকে ফোন দিয়ে বলতেছিল যে একটা পার্সেল এসেছে, নিয়ে আসো। তো এই ঘড়িটার দাম নিয়েছিল 1500 টাকা। তো আমি তাকে বারবার বলতেছিলাম যে এই ঘড়িটা আনার দরকার কী ছিল, আর বাচ্চাদের মতো ঘড়ি, এটা তো জবা পরবেও না। তো ঘড়িটা কিন্তু অনেক ভালো দিক আছে। তো জবাও এই ঘড়িটা দেখে বারবার বলতেছিল, আম্মু এই ঘড়ি পরে তো কলেজে যাওয়াই যাবে না, এটা যদি টিচাররা দেখে তাহলে হাত থেকে খুলে তারা আর কি রেখে দিবে। তো এটা আর কি সিম সিস্টেম, তারপরে এটাতে নেট ব্যবহার করা যাবে। তো এখন যেহেতু জবার কলেজটা একটু দূরে, তো এই কারণে কিন্তু টেনশনটা একটু বেশি হয়। তো আমি তো বেশিরভাগ সময় যেতে পারি, আবার যেতে পারি না। আবার ও দেখা যায় কলেজ শেষ করে, কোচিং শেষ করে তারপর বাসায় আসে, আমি কিন্তু খুব টেনশনের মধ্যে থাকি। তো সব কিছু দিক চিন্তা করে ওর বাবা আর কি এই ঘড়িটা অর্ডার করেছে। তবে এই ঘড়িটার মধ্যে না গ্রামীণ সিম ছাড়া নাকি এই ঘড়িটা চলবেই না। ওর বাবা রাতের বেলা এসে যখন আর কি দেখেছে তখন আর কি বলল। আর ছোট একটা চার্জারের তারও তারা দিয়ে দিয়েছে। তো যাই হোক, ঘড়িটা মোটামুটি ভালোই লেগেছিল। তো ঘড়িটা দেখে জবা বারবার বলতেছিল এই ঘড়িটা আমি পরবো না, আর আমি রাগ করতেছিলাম যে তোমার ভালোর জন্যই তোমার বাবা ঘড়িটা নিয়ে আসছে। তো যদি দরকার হয় ম্যামদের কাছে জমা রাখবে, আবার ছুটি হলে এটা হাতে পরে তারপরে রাস্তায় বের হবে। তো এখনও কিন্তু জবা ঘড়িটা পরে নাই, তো ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। আসলে একটা গ্রামীণ সিম আর কি কিনতে হবে। আর আমি আসার সময় কিছু পেয়ারা আর এই যে কদবেল কিনে নিয়ে আসছি। তো এগুলো রেখে দিব, এখন যেহেতু বিকেল টাইম, এখন তো খেতে আর ভালো লাগবে না। তো আমি কিন্তু দেখেন ব্যাংক থেকে ঘুরে এসেও তারপরে আবারও সংসারের কতগুলো কাজ করে নিচ্ছি। প্রয়োজনীয় যে কেনাকাটাগুলো করেছিলাম সেগুলো কিন্তু এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে সন্ধ্যায় তেমন কোনো নাস্তা বানাইনি, যেহেতু আনারস কিনে নিয়ে আসা হয়েছে। তো 2 মেয়েকে বলতেছিলাম যে আসো আনারসটা খেয়ে দেখি কেমন। তবে যাই হোক, চাচা যে বলেছে আনারসটা খেতে মিষ্টি হবে, তো যেই কথা সেই কাজ, আসলেই আনারসটা খেতে অনেক মিষ্টি হয়েছিল। তো যাই হোক, এরপর জবাজুই তেমন একটা আনারস খায় না, আর ওরা খায়নি, বাকিটা রেখে দিয়েছিলাম ওর বাবার জন্য। আর রাতের বেলা খাওয়া দাওয়া করার পর হঠাৎ করে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছিল সেই দিন। তো আমি আমার মানি প্লান্টের গাছগুলো সব বারান্দায় রেখে দিয়েছি। আর রাস্তায় দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির কারণে অনেক মানুষজন দোকানের নিচে আর কি দাঁড়িয়ে আছে। এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো আমি যে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা নিয়েছি, চা নিয়েছি আর পরোটা বানিয়ে নিয়েছি। আজকে নাস্তাটা অফ ক্যামেরাতে বানিয়েছি। তো এখন আর কি নাস্তাটা করে নিব।
তো জুইয়ের আমি একসাথে নাস্তা করব। জবা তো কলেজে চলে গিয়েছে। কাজের কিন্তু শেষ নাই। আসলে আমি যদিও ২ দিনের মিলিয়ে আজকের ভিডিওটি শেয়ার করেছি, কারণ গতকালকে ব্যাংক থেকে আসার পর যা কাজকর্ম করেছিলাম সেগুলো তো শেয়ার করলামই, আর এটা ছিল তার পরের দিন সকালবেলা। এই তো এখন ২ মা মেয়ে মিলে নাস্তা করে নিচ্ছি। ভালোই লাগছে আর কি এই লাউ ডাল দিয়ে পরোটা খেতে। তো শীতের সময় আর কি এই জিনিসটা খেতে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগবে। এখন চা খেয়ে নিব। চাটাও একবারে বানিয়ে নিয়ে আসছি। তো জুই আর কি বলতেছিল, মা চাটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো বললাম যেহেতু দুধ দিয়ে একবারে চাটা বানানো হয়েছে, এখন আর গরম না করাই ভালো। ততটুকু গরমই আসো আমরা দুজন খেয়ে ফেলি। তো এই তো গল্পগুজব করছিলাম আর ২ মা আমি আর কি নাস্তা করতেছিলাম। তো নাস্তা করা আমাদের শেষ। আর দেখেন নাস্তা করার পর কতগুলো প্লেট বাটি এগুলো আর কি বের হয়েছে। আসলে রাতে খাওয়া দাওয়া করার পর ২-১টা থালা বাসন ছিল, সেগুলো আর ধোয়া হয়নি। তো এখন কিন্তু সকালবেলা আমি সব কিছু এই তো ক্লিন করে নিচ্ছি। আমি জানি না কে বা কারা এ পর্যন্ত আমার সাথে আছেন। যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তো এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আসলে আমি জানি না, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে দেখি যে মোটামুটি ভিউসের সংখ্যাটা ভালোই থাকে, তবে লাইকটা যে কেন আমার আপুরা কিপটামি করে দিতে চায় না বা আন্টিরা দিতে চায় না, আমি সেটাই বুঝতে পারি না। আসলে একটা লাইক দিলে আহামরি এমন কি ক্ষতি হয়ে যাবে আমি নিজেও জানি না। তো একটা লাইক দিতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভালোবাসার আপুরা সবসময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কোনো আপুর কমেন্ট পড়ি নাই। আসলে যেহেতু রাতের বেলা ভয়েসটা দিচ্ছি, তো কমেন্ট পড়ার মতো ওইরকম কোনো কমেন্ট ছিল না। তো এই কারণে কিন্তু আমি কোনো আপুদের কমেন্ট পড়ি নাই। আর দেখা যায় কি সবসময় না কমেন্ট পড়তে গেলে আলাদা করে কমেন্টসগুলো আমাকে তুলতে হয়, তারপরে পড়তে হয়। আগামীকাল সকালটা যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে কাটাবো, এই কারণে কিন্তু রাতের বেলায় আজকে ভয়েসটা দিয়ে রাখলাম। আর সবগুলো থালা বাসন ধোয়া শেষ। এখন যে আমার পানির জগটা, এই পানির জগটা আমি খুব সুন্দর করে এখন এই তো ভিম লিকুইড দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে কল, তারপরে এই যে সিঙ্ক, এইগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিব। আমি যতবার থালা বাসন ধুই ততবারই কিন্তু এই সিঙ্কটা আর এই কলটা আমি সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে ফেলি। না হলে আমার কাছে মনে হয় কি কেমন যেন একটা তেল কাস্টে আর কি সিঙ্কের মধ্যে লেগে থাকে। এটা যেহেতু কন্টিনিউ আমাকে ব্যবহার করতেই হয়। অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমরা কি সরাসরি লাইনের পানি খাও? তো আসলে এই মুহূর্তে আপুটার নাম ভুলে গিয়েছি। হ্যাঁ আপু, আমরা সরাসরি একদম লাইনের পানি বলতে কি আমাদের এই সাভার এলাকার মধ্যে কিন্তু পানিটা ওয়াসার কোনো পানি না, আসলে এটা একদম মাটির গভীর থেকে আর কি ডিপ করা হয়। আর সেখান থেকে ধরতে গেলে যে পাতালের যে পানিটা, সেই পানিটাই কিন্তু সরাসরি আসে। তবে সাভার এলাকার পানি কিন্তু খুবই ভালো। এই জায়গার পানির মধ্যে আর কি ঢাকার পানির মতো কোনো ভেজাল নাই বা গন্ধ নাই, একদম এত সুন্দর পিওর পানি। আসলে পানি এই জায়গার পানি খাওয়ার পর না আমি অন্য কোনো জায়গায় গিয়ে পানি খেয়ে তেমন একটা মজা পাই না। গাজীপুরে যেহেতু আমার বোন থাকে, গাজীপুরের পানিটাও কিন্তু বেশ ফ্রেশ। তো আমি দেখলাম গাজীপুর, তারপরে এদিক থেকে আমাদের সাভার, এই দিকের পানিগুলো কিন্তু খুবই ভালো। তো আমি কিন্তু এই যে কাজকর্মগুলো করছি, এই কাজকর্মর পরও কিন্তু অনেক কাজকর্ম করেছি। তো যাই হোক, সেই ভিডিওটা না হয় পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখানে 2টা দুধ ভিজিয়ে দিলাম। তো কি করব না করব সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কিছু ডালও ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম যে ডালটাও এখন আমি ধুয়ে ফেলি।
রান্নাঘরে আসলে মনে হয় যে এই তো থালা বাসন ধুলাম বা রান্না করলাম, আর কোনো কাজ নাই। কিন্তু রান্নাঘরে আমার মনে হয় সারা সংসারের কাজের চাইতে রান্নাঘরের কাজটাই সবচাইতে বেশি থাকে। তো এখানে ডালটা আমি আর কি সকালবেলা উঠে তারপর ভিজিয়ে দিয়েছিলাম, এখন শুধু ধুয়ে রাখলাম। পরবর্তীতে সময় করে ডালটা আর কি বেটে নিই বা ব্লেন্ড করে নিই, যেটাই করি আর কি করে নিব। বা যদি ভর্তাও বানাই, ভর্তাও বানাতে পারবো। আসলে কি করব এখন আমি চিন্তা করি নাই। আমার ভেজানো দরকার, শুধু ভিজিয়ে রেখেছি। তো মোটামুটি এখন পানি ঝরবে, তারপর আমি থালা বাসনগুলো গুছাবো। আজকের ভিডিওতে থালা বাসন গুছানো আর আপনাদের সাথে শেয়ার করব না। আর এখন চলে আসছি এই যে মানি প্লান্ট গাছগুলোর মধ্যে পানি দেওয়ার জন্য। প্রত্যেকটা মানি প্লান্ট গাছে এখন আমি পানি দিয়ে দিব। তারপরে আরও অন্যান্য যত কাজ আছে সেগুলো কি করেছি না করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।